পুডিংয়ের ধারণা মূলত প্রাচীন রোম এবং মধ্যযুগীয় ইউরোপীয় রান্নায় পাওয়া যায়, তবে সেটা আজকালকার পুডিংয়ের মতো ছিল না। প্রাচীনকালে পুডিং শব্দটি মূলত মাংস, শস্য এবং অন্যান্য উপাদান দিয়ে একটি স্বাভাবিক খাবার বোঝাতো। এটি প্রায়শই পশুর পেট বা অন্ত্রের মধ্যে ভরে রান্না করা হতো। মধ্যযুগে ইংল্যান্ডে এই ধরনের পুডিং খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে ব্ল্যাক পুডিং নামে পরিচিত রক্ত পুডিং। 1700 শতাব্দীর দিকে চিনি এবং মশলার প্রাপ্যতা বাড়ার সাথে সাথে পুডিং ধীরে ধীরে মিষ্টি হয়ে ওঠে। এই সময় ডিম, দুধ, চিনি এবং রুটি বা শস্য দিয়ে তৈরি মিষ্টি পুডিংয়ের প্রচলন শুরু হয়। ইংল্যান্ডে ক্রিসমাস পুডিং বা প্লাম পুডিং একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। 19 বা 20 শতাব্দীতে পুডিং আরও সহজ এবং বৈচিত্র্যময় হয়ে ওঠে। আজকাল পুডিং বলতে সাধারণত দুধ, ক্রিম, চিনি এবং জেলাটিন বা কাস্টার্ডের মতো উপাদান দিয়ে তৈরি মিষ্টি ডেজার্ট বোঝায়। এটি বিশ্বজুড়ে বিভিন্ন রূপে জনপ্রিয়, যেমন রাইস পুডিং, চকলেট পুডিং বা ব্রেড পুডিং। এভাবেই সময়ের সাথে সাথে একটি সাধারণ খাবার থেকে একটি প্রিয় মিষ্টান্নে পরিণত হয় পুডিং।